ছিল, তো অ্যাকশন কিন্তু টপ নচ এবং এখানে যেরকম গোট দিয়ে অ্যাকশন করা হয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে পুরোপুরি নতুন এবং যে ম্যাচিওর অডিয়েন্স আছে তাদের কিন্তু এই সিনেমাটা বেশ ভাল লাগবে। অন্যদিকে আমি যদি হে গাইজ হোয়াটসঅ্যাপ, প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিও দিতে খুবই ডিলে হচ্ছে, বুঝতেই পারছি। তার জন্য আমি একদমই ক্ষমা প্রার্থী এবং আমার ফিজিক্যালিও একটুখানি ব্রেকডাউন হয়েছে। আর এদিকে তারকেশ্বরে আমার যেখানে বাসস্থান সেখানে শ্রাবণী মেলা চলছে, তার জন্য আমি বিভিন্ন কাজে একটু জড়িয়ে পড়ছি এবং সেখান থেকে রিকভার করতে একটুখানি টাইম লাগছে, তো ভিডিও সেভাবে আসছে না। তো আজকে যে সিনেমাটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কিল। তো কিল সিনেমায় অভিনয় করেছেন লক্ষ্যা, তার এটা প্রথম সিনেমা। এর আগে তিনি সিরিয়াল ইত্যাদি করেছেন এবং এই সিনেমায় যে নায়িকা তিনি হচ্ছেন তানিয়া মানিকতলা এবং এই সিনেমায় অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করেছেন রাঘব জুরেল। এর আগে কমেডিক রোলই সাধারণত করেছেন, তবে এই প্রথম তিনি অ্যান্টাগনিস্টের রোলে অভিনয় করলেন। এবার কেমন লেগেছে গোটা সিনেমাটা সেটা নিয়ে ভিডিওতে আমরা আগে কথা বলবো। তো কিল সিনেমাটা ইজ ডিরেক্টেড বাই নিখিল নাগেশ ভাট। এবার এই সিনেমাটা প্রডিউস করেছে যে ধর্মা প্রোডাকশন এবং শিক্ষা এন্টারটেনমেন্ট, এবং এই দুটো প্রোডাকশন হাউস কিন্তু একসাথে অ্যাসোসিয়েটেড হয়ে কিন্তু অনেক ভালো ভালো কাজ আমাদেরকে অফার দিচ্ছে। তো এরপর যদি আমরা সিনেমার কথায় আসি, তো সিনেমাটা একটা ট্রেনের গল্প, ট্রেন যাত্রার গল্প। সেখানে একটা খালি ওয়ান লোকেশনই সিনেমা, ঠিক আছে, এবং তার মধ্যে এবার মারপিট দাঙ্গা হাঙ্গামা যা হওয়ার সেটা হচ্ছে, ঠিক আছে। এখানে বেশি কিন্তু লোকেশন কিছুই নেই এবং পুরোপুরি সিনেমাটা সবথেকে ভালো যে জিনিসটা খুব অন দ্য পয়েন্ট, একবারের জন্য কিন্তু সিনেমাটার যে গতিটা সেটা কিন্তু স্লো হয় না। তো প্রথমত আমরা যদি বলি যে অভিনয়ের কথা, সবাইকার পারফরমেন্সের কথা, এই সিনেমার শো স্টিলার হচ্ছে রাঘব জুরেল, অর্থাৎ রাঘব। হ্যাঁ, রাঘব যেরকম অভিনয় করতো এর আগে সেটা তাকে দেখে অনেকটা বেশি মানে ছ্যাবলা মনে হতো, কিন্তু এই সিনেমা তাকে দেখে রীতিমতো কিন্তু মিনিয়ান্সিং লেগেছে এবং রীতিমতো ভয় লেগেছে তাকে দেখে। তো সেই যে জিনিসটা, তার যে টার্ন অ্যারাউন্ডটা কিন্তু খুবই ভালো এবং তার যে অভিনয় সেটা কিন্তু অ্যাক্টিং স্কিল কিন্তু চরম। এরপরে যদি আমরা বলি ডেবিউটের লক্ষ্যার কথা, লক্ষ্যা যেরকম অ্যাক্টিং করেছে এবং যেরকম তার গলার ভয়েস বা যেরকম একটা তার প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো। একটা ডেবিউ যে করছে একটা অভিনেতা, তার যদি প্রেজেন্টেশন খুব ভালো হয় তাহলে কিন্তু অনেকটা তার যে পরের কাজগুলো পেতে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তার যেরকম গলার ভয়েস এবং তার বডিটাও যেরকম রিপড, সেটা কিন্তু দেখে বেশ ভালো লেগেছে এবং তিনি কিন্তু খুব ভালো অ্যাকশন করতে পারেন এবং দেখে বোঝা যাচ্ছে যে ছেলেটা খেটেছে। তো এই খাটনিটা কিন্তু স্ক্রিনে বারবার প্রকাশ পাচ্ছিল। এবারে যদি বলি নায়িকার কথা, নায়িকা কি বলা যায় আদেও, ফিমেল লিড যে তানিয়া, তার কিন্তু বেশি এখানে রোল নেই, কিন্তু তা সত্ত্বেও তার মুখে বেশ কিছু ডায়ালগ আছে, সেগুলো কিন্তু থ্রু আউট দ্য সিনেমা খুব ইম্প্যাক্টফুল। এরপর যদি বলি যে অ্যাকশনের কথা, কারণ এই সিনেমায় অ্যাকশনটা খুব ভালোভাবে হাইলাইট করা হয়েছিল, তো অ্যাকশন কিন্তু টপ নচ এবং এখানে যেরকম গোট দিয়ে অ্যাকশন করা হয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে পুরোপুরি নতুন এবং যে ম্যাচিওর অডিয়েন্স আছে তাদের কিন্তু এই সিনেমাটা বেশ ভাল লাগবে। এবার অন্যদিকে যদি আমি বলি যে এই সিনেমার মিউজিক কীরকম, মিউজিক কিন্তু যে বেশ কিছু বিজিএম সেটা কিন্তু বেশ ভালো ছিল এবং একটা টাইমে যখন এই আমাদের হিরো অমৃত, হ্যাঁ, সে যখন যাচ্ছে ফাইনাল মিশনটাকে কঙ্কার করতে, তখন যে একটা গান হয় সেই গানটা কিন্তু বেশ অ্যাড্রিনালিন রাশ কিন্তু দিচ্ছিল, সেই গানটা আমার বেশ ভালো লেগেছে। তো এবার আরও একটা পজিটিভ পয়েন্ট যেটা আমার মনে হয়েছে যে এখানে গোটটাকে যেভাবে প্রেজেন্ট করেছে এবং গোটটাকে যেভাবে দেখিয়েছে, ভায়োলেন্সটাকে যেভাবে দেখিয়েছে, সেটা কিন্তু একটা মিনিং আছে এবং সেইটা কিন্তু একটা পার্টিকুলার গল্প কিন্তু বলছে, আর কখনোই সেটা উইদাউট কনটেক্সট কিন্তু হয় না। তো সেই যে জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং সেটা যেভাবে এখানে ভিএফএক্স বা একটুখানি স্পেশাল এফেক্টস বা কালার কারেকশানে কাজ করেছে সেটা কিন্তু বেশ ভালো। তো সেই যে জিনিসটা একদম মানে প্রশংসার খুবই দাবিদার। এবং অন্যদিকে যদি আশিস বিদ্যার্থীর কথা আমরা বলি, তো আশিস বিদ্যার্থী এখানে কিন্তু যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা কিন্তু তার বেস্ট পারফরমেন্স নয়, তবে তাকে যেরকম লেগেছে তাকে দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এই গল্পটার এই স্ক্রিপ্টটার সবথেকে বড় একটা পজিটিভ পয়েন্ট যেটা, যে এখানে যে ডাকাতগুলো তারাও কিন্তু মানুষ, তাদের কিন্তু যে হিউম্যান সাইডটা সেটা এখানে কিন্তু তুলে ধরেছে। এই জিনিসটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। আমাদের কিন্তু একবারের জন্য বুঝতে দ্বিধাবোধ আমরা করি না যে এই লোকগুলো বদমাইশ হলেও এদের মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা ভালো মানুষ লুকিয়েছে এবং এদেরও পরিবার আছে, তাদের পরিবারের কথাও ইভেন তারা চিন্তা করছে। তো সেই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার। এরপরে যদি একটা নেগেটিভ পয়েন্টে আসি, তো নেগেটিভ পয়েন্টে যদি একটা জিনিস বলতে হয় যে আমার সিনেমাটা একটুখানি খুবই মনে হচ্ছে যেন ক্রিস্প। তো সেই জায়গায় যদি একটুখানি এক্সটেন্ড করা যেত, যদি বিল্ড আপটা দেওয়া যেত যে একজনের মৃত্যুর জন্য কেন অমৃত এতখানি ট্রিগার্ড হয়ে গেল, সে তার জীবনে কী মিন করে, তো সেই যে জিনিসটা যদি আরেকটুখানি
বোঝানো যেত তাহলে কিন্তু বেশ ভালো। তবে একটা কি, এই সিনেমাটা অনেকটা হলিউডি স্টাইলে বানিয়েছে, তো সেই দিক থেকে কিন্তু দেখে বেশ ভালোই লেগেছে। একবারের জন্য এই সিনেমাটা দেখে কিন্তু মনে হবে না যে আমরা কোনো ইন্ডিয়ান মাস সিনেমা দেখছি, এটা দেখে জন উইক টাইপের ফিলই আসবে। এবং লায়ন্স গেট অর্থাৎ জন উইকের যারা প্রডিউসার তারাও কিন্তু এই সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড আছে। তো সব মিলিয়ে কিল একটা ফান ওয়াচ। তবে কখনোই যারা গোর বা ভায়োলেন্স পছন্দ করে না তাদের কিন্তু এই সিনেমাটা দেখা উচিত না, কারণ অনেক ডিস্টার্বিং সিনস আছে। তবে যারা অ্যাকশন সিনেমার ভক্ত তাদের কিন্তু এই সিনেমাটা বেশ ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের এই কিল সিনেমাটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।